আচ্ছা, দরিদ্রতা বলতে আমরা ঠিক কি বুঝি? শুধু পকেটে টাকা না থাকা, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? কি হবে যদি বলি দরিদ্রতা আসলে আমাদেরই তৈরি করা কিছু অভ্যাসের ফল? এমন সব অভ্যাস যা আমরা হয়তো প্রতিদিন খেয়ালও করি না। দেখুন, কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। একটি ফাঁদ, যা আমাদের অজান্তেই তৈরি হয়। তার মানে এই ফাঁদ থেকে বেরোনোর রাস্তাটাও কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে। আর এর প্রথম ধাপটাই হল আমাদের সেই অভ্যাসগুলোকে চেনা। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দরিদ্রতার 15টি মারাত্মক অভ্যাস সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাই। দেখা যাক কোন অভ্যাসগুলো আমাদের আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তো সবার আগে কথা বলবো সেই অভ্যাসগুলো নিয়ে যেগুলো আমাদের কোনো কাজ শুরুই করতে দেয় না। মানে এগুলোকে বলা যেতে পারে নিষ্ক্রিয়তার শিকল, এমন এক শিকল যা আমাদের ভেতর থেকে বেঁধে রাখে। এই যে অভ্যাসগুলোর কথা বলা হচ্ছে, সকালে দেরি করে ওঠা, প্রয়োজনের চেয়ে বেশি ঘুমানো বা ধরুন সুযোগের জন্য বসে থাকা, এগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এগুলোই হলো সেই নীরব ঘাতক যা আমাদের কাজের শক্তিকে একটু একটু করে শেষ করে দেয়। এটা আসলে এক ধরনের মানসিক স্থবিরতা যা আমাদের সামনে এগোতে দেয় না। এই কথাটা একবার ভালো করে ভাবুন তো। যখন পকেটে টাকা নেই তখন দেশি করে ঘুমানোটা কিন্তু মোটেও বিশ্রাম না। এটা হলো কঠিন বাস্তবতা থেকে এক ধরনের পালিয়ে যাওয়া। মানে আমরা ক্লান্তি দেখাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে এটা আসলে অলসতা, যা আমাদের সমস্যাকে কমানোর বদলে আরও বাড়িয়ে দেয়। আর ঠিক এখানেই কিন্তু সফল আর সাধারণ মানুষের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়। দেখুন, যারা সফল তারা কিন্তু পারফেক্ট সময়ের জন্য বসে থাকে না। তারা সুযোগের অপেক্ষা করে না, নিজেরাই সুযোগ তৈরি করে নেয়। তারা মোটিভেশনের জন্য অপেক্ষা করে না, বরং ভাবে যদি আমি আজ কাজটা না করি তাহলে কি হবে। এই পরিণতির ভয়টাই তাদের কাজ করতে বাধ্য করে। আচ্ছা, নিষ্ক্রিয়তার শিকল তো নয় ভাঙা গেল, কিন্তু এরপরই আসে আরেকটা বড় চ্যালেঞ্জ। আর সেটা হলো আমাদের সময়, শক্তি আর টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করা। এই সেকশনে আমরা কথা বলবো সেই ভুল ব্যবস্থাপনার শিকল নিয়ে। নিজেকে একবার এই প্রশ্নটা করুন তো, সারাদিনে আমি কি শুধু কনজিউম করছি, নাকি কিছু ক্রিয়েটও করছি? মানে দিন শেষে কি এমন কিছু তৈরি হচ্ছে যা আমার বা অন্য কারো জীবনে একটু হলেও ভ্যালু অ্যাড করে, নাকি শুধুই অন্যের বানানো কন্টেন্ট দেখেই সময়টা চলে যাচ্ছে? এই চার্টটা দেখলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে। দেখুন, আমাদের দিনের প্রায় 90% সময় কেটে যায় কনজিউম করতে, মানে অন্যের তৈরি জিনিস দেখতে, শুনতে বা পড়তে, আর মাত্র 10% সময় আমরা খরচ করি কিছু তৈরি করার পেছনে। ভাবা যায় এই যে একটা বিশাল গ্যাপ, এটাই কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি আর প্রোডাক্টিভিটিকে একদম শেষ করে দেয়। আমরা হয়তো ভাবি যে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা বা ভিডিও দেখাটা এক ধরনের রিল্যাক্সেশন, কিন্তু সত্যিটা হলো এটা বিশ্রাম নয়। এটা এক ধরনের মেন্টাল স্লেভারি বা মানসিক দাসত্ব, যা আমাদের ভেতর থেকে কিছু তৈরি করার ক্ষমতাকেই নষ্ট করে দিচ্ছে। আমরা ক্রিয়েটর না হয়ে শুধুই কনজিউমার হয়ে যাচ্ছি। আর একটা খুব কমন ভুল হলো আমরা সম্পদ তৈরি করাকে একটা 100 মিটারের স্প্রিন্ট ভাবি, কিন্তু আসলে এটা একটা ম্যারাথন। যারা রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট খোঁজে তারা প্রায়ই ভুল রাস্তায় চলে যায়, আর যা আছে সেটাও হারায়। মনে রাখতে হবে, সত্যিকারের সম্পদ গড়তে সময় লাগে, এর জন্য ধৈর্য আর ডিসিপ্লিন দুটোই দরকার। আর এই অভ্যাসটা তো আমাদের চারপাশে হরহামেশাই দেখা যায়, তাই না? পকেট খালি, কিন্তু অন্যকে দেখানোর জন্য দামি ফোন, দামি ঘড়ি কিনতেই হবে। কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার, মানুষ কি বলল তাতে কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে না। ব্যাংক ব্যালেন্স বাড়বে একমাত্র কাজের রেজাল্ট দিয়ে। ওকে, তো আমরা নিষ্ক্রিয়তা আর ভুল ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম। এবার আসছি ফাইনাল পয়েন্টে, যেটা হলো আমাদের আশেপাশের পরিবেশের প্রভাব, মানে ভুল মানুষের পাল্লায় পড়া। এটাকে বলা যেতে পারে ভুল প্রভাবের শিকল। একটু ভেবে দেখুন, আমরা টাকার বিষয়ে পরামর্শ কার কাছে নেই? বেশিরভাগ সময়ই এমন বন্ধু বা আত্মীয়দের কাছে যারা নিজেরা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে। তাদের পরামর্শ আমাদের কতটা সাহায্য করতে পারে? এর সাথে আছে আরেকটা সমস্যা, সবকিছু ফ্রিতে পাওয়ার মানসিকতা। এই দুটো জিনিসই কিন্তু আমাদের সামনে এগোতে দেয় না। আমরা অনেকেই একটা বই কিনতে বা কোনো নতুন স্কিল শেখার কোর্সে টাকা খরচ করতে 10 বার ভাবি। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, নিজের ওপর করা ইনভেস্টমেন্টটাই হচ্ছে পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট, কারণ এটার রিটার্ন অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি। আরেকটা খুব সেন্সিটিভ কিন্তু মারাত্মক অভ্যাস হল নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে সবকিছুকে ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া। হ্যাঁ,
বিশ্বাস বা প্রার্থনা অবশ্যই জরুরি, কিন্তু সেটার সাথে সাথে টাকা কিভাবে কাজ করে সেই জ্ঞান অর্জন করা আর কঠোর পরিশ্রম করাটাও তো দরকার, তাই না? কারণ সৃষ্টিকর্তাও কিন্তু আমাদের কাজকেই আশীর্বাদ করেন, আমাদের দিবাস্বপ্নকে নয়। বেশ, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই যে দরিদ্রতার ফাঁদ, এখান থেকে বেরোনোর উপায়টা কি? চলুন একদম সংক্ষেপে পয়েন্টগুলো আরেকবার দেখে নেই। প্রথমেই নিষ্ক্রিয়তার শিকল ভাঙতে হবে। এরপর নিজের সময় আর টাকার সঠিক ম্যানেজমেন্ট শিখতে হবে। 3 নম্বর, ভুল মানুষের পরামর্শ আর সঙ্গ এড়িয়ে চলতে হবে। অবশ্যই নিজের স্কিল বাড়ানোর জন্য ইনভেস্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো কিছুর জন্য অপেক্ষা না করে কাজটা আজই, এখনই শুরু করতে হবে। পুরো আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এই অভ্যাসগুলো চিহ্নিত করে আপনারা সবাই আর্থিক স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন।